কোস্টগার্ড কাজ করে বাংলাদেশের জনগণের জন্য, কোস্টগার্ড কাজ করে জনগণের জীবনমান উন্নয়নের জন্য, কোস্টগার্ড কাজ করে জনগণের নিরাপত্তা বিধানের জন্য। তো তারই প্রেক্ষিতে আমাদের এখানে যারা যে সমস্ত এলাকা আমাদের একদম সীমান্তবর্তী এবং স্পেশালি উপকূলীয় এলাকা, তার পার্শ্ববর্তী দেশের সাথে যে নিরাপত্তা রক্ষার জন্য যে সমস্ত দায়িত্ব, এটা আমরা অত্যন্ত সুষ্ঠু এবং সফলভাবে সম্পন্ন করে আসছি। মায়ানমারের ঘটনাটা আসলে অত্যন্ত তাদের নিজস্ব একটা ঘটনা, ঠিক আছে, তাদের ইন্টারনাল সিচুয়েশন। তাদের মাঝে সে দেশে তাদের একটা বিপ্লবী গ্রুপের সাথে মায়ানমার যে জান্তা, এদের একটা যুদ্ধ চলছে। এই যুদ্ধটা মানে এমন একটা পর্যায়ে আসছে যে এখন জান্তারা পরাজিত হচ্ছে এবং যারা বিদ্রোহী গ্রুপ তারা মানে জয়ী হচ্ছে। এবং এটা জাস্ট আমাদের যে উপকূল প্রান্ত, স্পেশালি টেকনাফ এলাকা বা সেন্ট মার্টিন এলাকার অপোজিটে এটা সংঘটিত হচ্ছে। নিয়মিত গোলাগুলি হচ্ছে। এই গোলাগুলির কারণে যেটা হয়, যখন কোথাও যুদ্ধ চলে তার আশেপাশে এলাকায় এটার একটা প্রভাব পড়ে। তো সেই প্রভাবটা হয়তো আমরা ফিল করছি। আমাদের সাথে কিন্তু মায়ানমারের সাথে তেমন কোনো শত্রুতাও নেই এবং কোনো ধরনের যুদ্ধও নেই। তো এখন যেটা হচ্ছে, আমাদের এই টেকনাফ শাহপুরি এলাকাটা হলো মায়ানমারের একটা নাফ রিভার নদী দ্বারা বিভক্ত, এবং যেটার বেদ খুব কম আর কি, প্রস্থটা খুব কম এবং ডিস্টেন্সটা খুবই কম। তো যার জন্য যেটা হচ্ছে যে ওইখানকার যে গোলাগুলিগুলো হচ্ছে, এটাকে আমরা বলি স্ট্রে বুলেটস, ঠিক আছে। স্ট্রে বুলেটস মানে হলো যেটা মানে যেটার উপর কারো কোনো কন্ট্রোল নাই, ঠিক আছে। সেই ধরনের জিনিসগুলো হয়তো এখানে আসার কারণে আমাদের জনগণের মনে অনেক সময় ভীতি সঞ্চার হচ্ছে যে আমাদের দিকে বুঝি গোলাগুলি করা হচ্ছে। আসলে কিন্তু ঘটনাটা সেটা নয়। বাট এটা আবার আমাদের জন্য একই সাথে বিপজ্জনক, কারণ আমরা কখনোই চাই না যে আমাদের জনগণ কোনোভাবে ওদের যুদ্ধের কারণে মানে এটা যারা ক্ষতিগ্রস্ত হোক। তো সেজন্য আমাদের মাঝে আমাদের একটা কিছুটা নিরাপত্তা এখানে নিশ্চিত করা দরকার, যে আমরা কী করতে পারি। এই স্ট্রে বুলেট আটকানোর ক্ষমতা কারো নাই, তাই না? বুলেট যেটা আসবে, আপনি কি শিল্ড নিয়ে এখানে মুভ করতে পারবেন না। সো যেহেতু কেউই এই শিল্ড নিয়ে মুভ করতে পারবে না, সুতরাং এই স্ট্রে বুলেটকে প্রোটেক্ট করার ক্ষমতা কারো নাই। ওদের নিজেদের মাঝেই কোনো কন্ট্রোল নাই। সুতরাং আমাদেরকে নিজেদেরকে সেভ করার জন্য আমরা এই এলাকাটা কন্ট্রোল করবো, এবং এই জন্য আমরা যেই এলাকা দিয়ে আমাদের সবসময় আমরা এই টেকনাফ থেকে সেন্ট মার্টিনে যেতাম, সেটাকে একটু ডাইভার্ট করে যে আমাদের যে আরেকটা রুট যেটা আছে সেটা ব্যবহার করে আমরা যাব। সেটা ব্যবহার করে গেলেই কিন্তু আমরা নিরাপদ। এবং ওই এলাকায় আমাদের কোস্টগার্ড প্রতিনিয়ত পেট্রোলে নিয়োজিত আছে, এবং যে কোনো ধরনের নিরাপত্তা নিশ্চিতের জন্য আমরা সদা সর্বদা প্রস্তুত আছি। এবং আলহামদুলিল্লাহ ওই এলাকাতে আমাদের কোনো বিপদ আছে বলে আমার মনে হয় না, এবং আমি নিশ্চিত যে ওখানে কোনো বিপদ আসবেও না। যেই রুটটাতে আমরা এখন চলাচল করার জন্য আমাদের এই কোস্টগার্ড সাজেস্ট করবে আপনাদেরকে। সো কখনোই আমাদের সাথে মানে সেন্ট মার্টিনের কোনো যোগাযোগের কোনো ব্যত্যয় ঘটবে না। আর এই সিজনে স্পেশালি শীতকালীন সময় তো আপনার কক্সবাজার থেকে খুব সহজেই বড় বড় জাহাজ যাতায়াত করে। সো সেই ক্ষেত্রে যেহেতু আমাদের টেকনাফ এলাকায় আমরা কোস্টগার্ড, বিজিবি সহ অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থা নিয়োজিত রয়েছি, একইভাবে আমাদের সেন্ট মার্টিনেও যথেষ্ট পরিমাণে কোস্টগার্ড, বিজিবি, নৌবাহিনী এবং অন্যান্য বাহিনীও আছে, অন্যান্য পুলিশ টুলিশও আছে, যেটা নিরাপত্তা নিশ্চিতের জন্য ওরাও নিয়োজিত আছে। সুতরাং কোনোভাবেই আমাদের এই এলাকাগুলা আমাদের প্রতিবেশী দেশ মায়ানমার দ্বারা বিপদগ্রস্ত নয়। যেটা আমি বলেছি যে বিপদগ্রস্ত হলো কিছু কিছু রুট, যেটা আমাদেরকে এখন পরিহার করতে হবে, বিকজ ওই রুটটা বিপজ্জনক। কারণ ওদের মাঝে যে যুদ্ধ চলছে, এই যুদ্ধের যে একটা এটাকে বলে যে ইফেক্ট, যেটা স্পিল ওভার যেটা ইফেক্ট, সেটা আসছে আর কি। তো সেটা আমরা যদি অ্যাভয়েড করি, ইনশাল্লাহ আমরাও সবাই নিরাপদ থাকব এবং আমাদের স্বাভাবিক কার্যক্রম চলমান থাকবে। আপনারা হয়তো রেগুলারলি আপনারা যেহেতু যারা এখানে থাকেন সাংবাদিক হিসাবে, তারা হয়তো দেখেছেন যে এই রোহিঙ্গা অনুপ্রবেশের যে প্রচেষ্টা বা কার্যক্রম, এটাও আমাদের নিয়মিত মানে চলমান রয়েছে। আমরা প্রতিদিনই কিছু না কিছু রোহিঙ্গাকে যারা এখানে মানে ইনফিলট্রেট করা বা ঢোকার চেষ্টা করছে, তাদেরকে আমরা পুশব্যাক করছি। এখন বেসিক্যালি নদী পথে সেরকমভাবে রোহিঙ্গা আসতে পারছে না। যে কটা যারা আসে হয়তো দেখা গেছে অন্য কোনো জায়গা দিয়ে আসছে আর কি, অন্য কোনো জায়গা দিয়ে আসছে। এবং এই ব্যাপারে আমি আমাদের স্থানীয় জনগণের সহায়তা আরও বেশি করে কামনা করব, কারণ রোহিঙ্গারা কিন্তু এমনি আসতে পারে না। আপনারা ভালো করে জানেন যে এখানে হয়তো কারো না কারো সহায়তা থাকে যেটার মাধ্যমে আসে। সো সেই ব্যাপারে যদি আমাদের স্থানীয় জনগণ আরও বেশি সহায়তা করেন,
তাহলে আমাদের এই রোহিঙ্গা মানে আগমন বন্ধে আমরা আরও কার্যকরীভাবে পদক্ষেপ রাখব।